কিছুদিন পর তো কলেজে উঠতে যাচ্ছি। সো কলেজে উঠে যে 5টি ভুল আমরা সবাই করি, শুরুতে এগুলো ভুল মনে হয় না, কিন্তু যখন আমরা আমাদের শেষ প্রান্তে চলে আসি বা আমাদের যখন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার লাইফটা শেষ করে ফেলি, তখন ভুলগুলো অনেক বড়ভাবে আমাদের সামনে আঙুল তুলে বলে দেয় যে এই যে বাহা, তুমি তো বিশাল ভুল করে ফেলেছো। সো এই ভুলগুলা আজকে শুধরে দিচ্ছি, যেন এই ভুলগুলো তোমরা না করো। তোমাদের অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ বড় ভাই হিসেবে বলতে পারি, যেন তোমার এসএসসি লাইফটাও সুন্দর হয় এবং তুমি অ্যাডমিশন লাইফটাও সুন্দরভাবে কাটাতে পারো এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। আসো, যেই ভুলগুলো আসলে খুব কমন ভুল, নাম্বার 1 হচ্ছে গিয়ে ফ্রেন্ড দেখে টিচার বেছে নেওয়া। এই ভুলটা, এটা নিয়ে আমি তোমাদের কাছে বিষয়গুলো শেয়ার করবো। সেটা হচ্ছে গিয়ে, আমি যখন একটা ইংলিশ টিচার খুঁজতেছিলাম ভালো, আমি যখন ইন্টারে উঠি, তা আমার ফ্রেন্ড বলতেছিল যে এই টিচার ভালো, ওই টিচার ভালো, এই টিচার ভালো, এর কাছে পড়, ওর কাছে পড়। আমি একটা চালাকি করেছি, আমাকে বিভিন্ন ফ্রেন্ড বিভিন্নভাবে ইনভাইট করেছে না, কারণ ওই টিচারগুলো ওদেরকে বলেছে যে ওদেরকে নিয়ে আসো, তোমাকে ছাড় দিব, হ্যান করবো ত্যান করবো। এটা ইন্টারে খুব কমন, খুবই কমন। তুমি ফার্স্ট ইয়ার থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমি কি করেছি, প্রত্যেকটা টিচারের কাছে 2 দিন করে আমি গিয়েছি। দেখো, তুমিও করবে এই কাজ। 2 দিন করে আমি গিয়েছি। হ্যাঁ, 2 দিন করে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে এই টিচার আমার জন্য ভালো না। এবার তুমি কি করবা, তোমার তো আসলে অনলাইনে সবগুলা কোর্স কেনা সম্ভব না। তুমি কি করবা, প্রত্যেকটা অনলাইন কোর্সের দেখবা, তুমি ডেমো ক্লাস দেখবা। হ্যাঁ, ডেমো ক্লাস দেখবা কি কি দিচ্ছে, ওরা কি অ্যাডমিশন দিচ্ছে? জীবনও না। হালকেস্টেন বাদে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম একসাথে একাডেমিক অ্যাডমিশন দেয় না। ওরা কি রুটিন দিচ্ছে? ওরা কি বুক দিচ্ছে? দেখবা, ওরা কি টপিক ভিত্তিক ক্লাস দিচ্ছে? ওরা কি এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছে? হ্যাঁ, প্রাইস, এই সকল বিষয় মিলিয়ে তুমি টিচার সিলেকশন করবা। প্লিজ প্ল্যাটফর্ম সিলেকশন করবা। এই ভুলটা করতে যাও না ভাই। আমি বলতেছি না তুমি হালকেস্টেনের এসিডিআরি কিনো, কখনো বলবো না। তুমি জাস্ট দেখবা অন্যান্য যারা যারা কমার্সে আছে সবার প্ল্যাটফর্মের গুলার ক্লাস দেখবা, কাদেরটা ট্রুথফুল মনে হয় তুমি নিজেই ডিসাইড করে নিও। এরপর হচ্ছে অনেক সময় আছে ভেবে রিল্যাক্স করা, চিল করা এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করা। এটা খুব কমন একটা বিষয়। আমি নিজেই ফার্স্ট ইয়ারে টুকটাক করেছি, কিন্তু আমি 3 মাসের মাথায় বুঝে গিয়েছি যে ভাইয়া এটা আর করা যাবে না। 3 মাস আমি রিল্যাক্স ছিলাম, চিল করেছি, ট্রাভেল করেছি, বিভিন্ন জায়গা থেকে হাবি জাবি কত বন্ধু বান্ধব আড্ডা করেছি ছিলাম, কিন্তু 3 মাস পরে রিয়েলাইজেশন করতে পারছি এক বড় ভাইয়ের আন্ডারে, যখন আমি মেন্টরশিপে ছিলাম, উনি সিইউতে পড়াশোনা করতো। সো আমি তো ডিউতে পড়াশোনা করতেছি, আমি তোমাকে আগে দেখে বলে দিচ্ছি। সো রিল্যাক্স করা, চিল করা, ট্রাভেল করা ঠিক আছে, একদিন করো, সপ্তাহে তো 6 দিন 7 দিন করতে বলি নাই। একদিন তুমি রিল্যাক্স করো, চিল করো, ট্রাভেল করো, কোনো ইস্যু আছে নাই তো। ম্যাথ সাবজেক্টগুলোকে হালকাভাবে নাও। যেমন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, মনে হবে যে এসএসসিতে একটু করে টুকটাক মিল আছে, পারবো মনে হয়, পরীক্ষার আগে প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভাই তুমি কি এটা এসএসসি পাইছো? পুরো একটা চিপ পিচ্ছে একটা বই পড়ে তুমি এই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারকে বিট করতে পারবা? অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, ফিনান্স ফার্স্ট পেপার। সো এই সাবজেক্টগুলা ভাই, এই সাবজেক্টগুলা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো করবা। আমার ফার্স্ট ইয়ারেই এই সবগুলা পেপার ক্লিয়ার হয়ে গিয়েছিল। আমার ফার্স্ট ইয়ারে আমার সম্পূর্ণ ইন্টারভিউ প্রিপারেশন শেষ, ফার্স্ট ইয়ারে। সো যারা ফার্স্ট ইয়ারে সম্পূর্ণ ইন্টারভিউ প্রিপারেশন শেষ করতে পারবে না, তোমার কপালে দুঃখ আছে, আর কিছুই না, দুঃখ আছে। আচ্ছা, এরপর হচ্ছে শুধু কোচিং এর উপর নির্ভরশীল হওয়া। কোচিং এর উপর নির্ভরশীল হওয়া মানে বোঝাচ্ছি সারাদিন দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, নিজের পড়াশোনা করার সময় পাও না। ক্লাস করতে গিয়েছো কলেজে, এরপরে এক টিচারের কাছে প্রাইভেট পড়েছো, এরপরে আরেকটার কাছে প্রাইভেট পড়েছো, এরপরে আরেকটার কাছে প্রাইভেট পড়েছো, এরপরে বাসায় আসছো 10টার দিকে, একটা ঢাকা ইউনিভার্সিটির টিচার ভাইয়া এসে তোমাকে পড়াইতেছে। নিজে কখন পড়তেছো বলো তো? কখন পড়বা নিজে? রাত 1টার পরে? তোমার বডিতে ওই এনার্জি আছে আর নাই তো। সো এখন থেকে তুমি যদি এই সিচুয়েশন শুরু করো, বাসায় বসে ভাইয়া এত কাহিনী করা লাগতো না। সারাদিন দৌড়াদৌড়ি, তোমার এক বন্ধু কাঁধে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করতেছে, করতে থাকো। সে অ্যাডমিশনও পাবে না, এসএসসিও পাবে না। তুমি অ্যাডমিশনও পাচ্ছ, এসএসসিও পাচ্ছ। সো হোয়াই নট? এবার শুধু আরেকটা ভুল হচ্ছে শুধু এসএসসি নিয়ে ভাবা।
অ্যাডমিশন যে কিছু একটা আছে এটা আমরা ভুলেই যাই। যেমন আমি প্রথম 3 মাস অ্যাডমিশন নামে যে কিছু একটা আছে এটা আমি ভুলে গেছিলাম। যখন ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ভাইয়ের সাথে কথা বললাম, তিনি বলল যে এসএসসির পরে ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এ ভর্তি হতে হবে তোমাকে। সেই স্বপ্নটা লালিত পালিত করেছি এবং এসএসসিতে প্লাস পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছি, গুচ্ছতে বাংলাদেশে 160তম হয়েছি, জাহাঙ্গীরনগরেও চান্স পেয়েছি, বিউপিতেও চান্স পেয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছি। সো নিজের মধ্যে ফিল করো, গোল ফিল করো। ভাই আমি তোমাকে জাস্ট একটা জিনিস দেখাবো, এসিটিএডি কি আছে ভাই? এসিটিএডিতে আসলে কেন ভাই এসিটিএডির গল্প করতেছেন? তো দেখো এসিটিএডিতে আসলে কি নাই। প্রথমত হচ্ছে তুমি বুক লিস্ট পাচ্ছ একটা, তোমার কি কি বই লাগবে, 2 বছরের কমপ্লিট একটা রুটিন পাচ্ছ, একাডেমিক টু অ্যাডমিশন কীভাবে ট্র্যাক করবা পড়াশোনার সাথে জন্য একটা ট্র্যাকার পাচ্ছ, একটা বর্ণ এআই পাচ্ছ, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কীভাবে করবা ক্লাসগুলা সেটার জন্য ক্লাস পাচ্ছ, একাডেমিকের প্রত্যেকটার বেসিক ক্লাস, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কি নাই? আইসিটি, ইংলিশ ফার্স্ট পেপার, অর্থনীতি দ্বিতীয় পত্র। তুমি যেই অফলাইনে যে প্রাইভেটটা পড়বা সেখানে তোমাকে একটা চ্যাপ্টার 3 মাস ধরে পড়াবে, একটা চ্যাপ্টার 3 মাস ধরে পড়াবে শুধু টাকা নেওয়ার জন্য। আমি দেখেছি অফলাইনে এগুলো খুবই পপুলার, অনলাইনেও আছে সাইকেল, হ্যাঁ। সো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তুমি সব পেয়ে গেছো, সব জাস্ট পড়ো। একাডেমিক সলভিং ক্লাস পাচ্ছ, একাডেমিক রিভিশন ক্লাস পাচ্ছ, হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস পাচ্ছ, মেটেরিয়ালস পাচ্ছ, এক্সাম দেওয়ার ব্যবস্থা পাচ্ছ, প্রি অ্যাডমিশন, বাই দ্য ওয়ে প্রি অ্যাডমিশন এই যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভিং, আরইউর কোশ্চেন সলভিং, জিএসটির কোশ্চেন সলভিং, সিওর কোশ্চেন সলভিং, ডিসিওর কোশ্চেন সলভিং, জেএনইউর কোশ্চেন সলভিং, ফুল অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটির যা যা দরকার সব কিছু এখানে আছে। এক্সাম, সি ইউনিটের এক্সাম, হ্যাঁ, সি ইউনিটের মেগাবুক, যত ধরনের সি ইউনিটের মেগাবুক পড়াশোনা আছে সব এখানে আছে। ভাই আমি জাস্ট তোমাকে বলবো তুমি কোর্স কিনিও না, দ্যাটস ইট। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।